প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও তোমাদের দয়ায় ভালো এবং সুস্থ আছি। আজকে আমি আমার পরিচয় দিচ্ছি। প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি তপন কুমার মণ্ডল, জীববিদ্যা প্রভাষক, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। বিষয় পরিচিতি দ্বাদশ শ্রেণী, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ৭ম অধ্যায় চলন এবং অঙ্গ চলন সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে আমরা কিছু ছবি দেখি। এখানে আমরা একটা ছবি দেখছি যে ছবি সম্পর্কে আমাদের অনেকটা ধারণা আছে যে আমরা বিভিন্ন মাসেল বা পেশির বিভিন্ন অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আজকে আমরা আলোচনা করব পেশি টিস্যু। আজকের পাঠ হবে পেশি টিস্যু। পেশি টিস্যু ক্ষেত্রে পেশি টিস্যুতে আমরা কি কি শিখবো, এখানে কি কি জানবো, পেশি টিস্যু কাকে বলে, পেশি টিস্যুর বৈশিষ্ট্য, পেশি টিস্যুর কাজ, পেশি টিস্যুর প্রকারভেদ, মসৃণ ও হৃৎপেশির পার্থক্য, পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না কেন, ব্যাখ্যা দাও। এই বিষয়ে আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো কি পেশি টিস্যু কাকে বলে। পেশি টিস্যু কাকে বলে আমরা দেখি যে কাকে বলে পেশি টিস্যু। যে মেসোডার্ম থেকে উদ্ভূত যে টিস্যু সংকোচন, প্রসারণ এবং অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত তাকে কিন্তু পেশি টিস্যু বলে। পেশি টিস্যু কাকে বলছে? যে মেসোডার্ম থেকে উদ্ভূত যে টিস্যু সংকোচন, প্রসারণ ও অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত তাকে কিন্তু পেশি টিস্যু বলে। পেশি টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে এক, মায়োব্লাস্ট নামক আদি কোষ রূপান্তরিত হয়ে তন্তুর মতো লম্বা পেশিকোষ সৃষ্টি করে, তাই পেশিকোষকে পেশিতন্তু বলে। পেশিটির বৈশিষ্ট্য দুই হচ্ছে প্রতিটি কোষ এখানে সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত এবং সার্কোলেমা নামক ঝিল্লিতে আবৃত এবং ভিতরের সাইটোপ্লাজমকে আমরা সার্কোপ্লাজম বলে থাকি। তিন হচ্ছে সার্কোপ্লাজমের ভিতরে অসংখ্য মায়োফাইব্রিল নামক সূক্ষ্ম তন্তু থাকে। এছাড়া মায়োফাইব্রিল গুচ্ছবদ্ধ অ্যাক্টিন ও মায়োসিন নামক প্রোটিন দিয়ে গঠিত। চার হচ্ছে পেশি টিস্যু প্রায় ৭৫% পানি ও অবশিষ্ট অংশ কঠিন পদার্থে গঠিত। তাহলে পেশি টিস্যুর বৈশিষ্ট্য কি হচ্ছে? যে মায়োব্লাস্ট নামক আদি কোষ রূপান্তরিত হয়ে তন্তুর মতো লম্বা পেশিকোষ সৃষ্টি করে, এই পেশি কোষকে কিন্তু পেশিতন্তু বলে। দুই হচ্ছে প্রতিটি কোষ সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত এবং সার্কোলেমা নামক ঝিল্লিতে আবৃত থাকে এবং ভিতরের সাইটোপ্লাজমকে আমরা সার্কোপ্লাজম বলে থাকি। তিন হচ্ছে সার্কোপ্লাজমের ভিতর অসংখ্য মায়োফাইব্রিল নামক সূক্ষ্ম তন্তু থাকে। এছাড়া মায়োফাইব্রিল গুচ্ছবদ্ধ অ্যাক্টিন ও মায়োসিন নামক প্রোটিন দিয়ে কিন্তু এটি গঠিত। চার হচ্ছে পেশি টিস্যু প্রায় ৭৫% পানি ও অবশিষ্ট অংশ কঠিন পদার্থে এটি কিন্তু গঠিত। পেশির কাজ হচ্ছে কি? এক, একটা অঙ্গের সাথে অন্য অঙ্গের যোগাযোগ রক্ষা করা। দুই হচ্ছে অঙ্গ চলাচলে সাহায্য করা। তিন হচ্ছে দেহের পুষ্টি সরবরাহ করা। চার হচ্ছে অস্থির পাশাপাশি কলা ও দেহের গঠন তৈরি। পেশির কাজ হচ্ছে কি? একটা অঙ্গের সাথে অন্য অঙ্গের যোগাযোগ রক্ষা করা। দুই হচ্ছে অঙ্গ চলাচলে সাহায্য করা। তিন হচ্ছে দেহের পুষ্টি সরবরাহ করা। চার হচ্ছে অস্থির পাশাপাশি কলা ও দেহের গঠন তৈরি করা। এরপরে আমরা পেশির প্রকারভেদ আমরা দেখি। পেশির প্রকারভেদ, এখানে পেশিকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মসৃণ পেশি, দুই হচ্ছে কার্ডিয়াক পেশি, তিন হচ্ছে রৈখিক বা ঐচ্ছিক পেশি। মসৃণ পেশি কাকে বলবো? যে পেশির সংকোচন প্রাণীর ইচ্ছা নির্ভর নয় তাকে কিন্তু আমরা মসৃণ পেশি বলে থাকি। এটি কোথায় অবস্থান করে? পৌষ্টিক নালী, অন্ননালী, শ্বাসনালী, পুত্রথলি জরায়ুতে মসৃণ পেশি অবস্থান করে। তাই মসৃণ পেশি কাকে বলছে? যে পেশির সংকোচন প্রাণীর ইচ্ছা নির্ভর নয়। আমরা ইচ্ছা মতো যে পেশি নাড়াতে পারবো না তাকে কিন্তু আমরা বলবো মসৃণ পেশি। এটি কোথায় কোথায় অবস্থান করে? পৌষ্টিক নালী, অন্ননালী, শ্বাসনালী, মূত্রথলি, জরায়ুতে মসৃণ পেশি অবস্থান করে। এর কাজ কি? সংকোচন প্রসারণ ক্ষমতা ধীর ও দীর্ঘস্থায়ী করা। এছাড়া বিভিন্ন বস্তু যাতায়াত নিয়ন্ত্রণে এটি ভূমিকা পালন করে। কাজ কি হচ্ছে? সংকোচন প্রসারণ ক্ষমতা
ধীর এবং দীর্ঘস্থায়ী করা, এছাড়া বিভিন্ন বস্তু যা কাজ নিয়ন্ত্রণে এই টিস্যু অগ্রণী পাওয়া যায়। দুই হচ্ছে কার্ডিয়াক পেশি, হার্টের প্রাচীরে কিন্তু এই পেশি পাওয়া যায়। এই পেশি কার্যকারিতা ইচ্ছা নির্ভর নয়, তাই কাজের দিক থেকে পেশি মসৃণ বা অনিশ্চিত পেশি। কাজ কি? হার্টের রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে এর প্রধান কাজ। তাহলে কার্ডিয়াক পেশি কাকে বলছে? যে হার্টের প্রাচীরে এই পেশি পাওয়া যায়। এটুকুকে কিন্তু আমরা অনিশ্চিত পেশি বলতে পারি কার্ডিয়াক পেশিকে। এই পেশি কার্যকারিতা ইচ্ছা নির্ভর নয়, যেটি ইচ্ছা নির্ভর নয় সেটিকে আমরা অনিশ্চিত পেশি বলে থাকি। তাই কাজের দিক থেকে পেশি মসৃণ বা অনিশ্চিত পেশি বলে থাকি। কাজ হচ্ছে হার্টের রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে হচ্ছে প্রধান কাজ। এরপর আছে রৈখিক পেশি। আমরা যে অংশ মাংস বলে থাকি এবং যাতে বস্তুরেখা থাকে তাকে রৈখিক পেশি, রৈখিক টিস্যু বা রৈখিক পেশি বলে থাকি বা ঐচ্ছিক পেশি বলে থাকি। অর্থাৎ এক্ষেত্রে আমরা পেশি ইচ্ছা নির্ভর, পেশিকে নিজের ইচ্ছা মতো আমরা নাড়াতে পারি। এটি কোথায় থাকে? বড় বড় অস্থির সংযোগস্থল, চোখ, জিহ্বা কিন্তু পেশি থাকে। কাজ হচ্ছে সংকোচন প্রসারণ দ্রুত করা, প্রাণীর চলনে এই পেশি দ্রুত হয়ে থাকে। রৈখিক পেশি বলতে আমরা ঐচ্ছিক পেশি বলছি, অর্থাৎ আমরা ইচ্ছা নির্ভর, অর্থাৎ আমরা ইচ্ছা মতো এই পেশিকে নাড়াতে পারি। অর্থাৎ আমরা যে অংশ মাংস বলে থাকি এবং যাতে বস্তু লেখা থাকে তাই হচ্ছে রৈখিক পেশি বা রৈখিক টিস্যু। বড় অস্থির সংযোগস্থল, চোখ, জিহ্বা এই পেশি থাকে। কাজ হচ্ছে সংকোচন প্রসারণ দ্রুত প্রাণীর চলনে এই পেশি মাধ্যমে হয়ে থাকে। আমরা তিন প্রকার পেশির ছবি এখানে আমরা দেখি। যে প্রথমে হচ্ছে যেটি প্রথমে আমরা যেটি দেখলাম মসৃণ পেশি। মসৃণ পেশি যেটি, এটা মসৃণ পেশি বললাম, যেটি আমরা প্রথমে দেখছি মসৃণ পেশি, যেটি বা ইচ্ছা নির্ভর না যে পেশি, এটিকে মসৃণ পেশি বলছি। দুই নম্বরে হচ্ছে রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশি। রৈখিক পেশি স্মুথ মাসল, রৈখিক পেশি বা স্মুথ পেশি। আর তিন নম্বর আছে কার্ডিয়াক মাসল, হৃদ পেশি, যেটি আমরা তিনটি চিত্র আমরা কিন্তু এখানে লক্ষ্য করি। তাহলে তিন প্রকার চিত্র আমরা কি দেখলাম? যে মসৃণ পেশি, কার্ডিয়াক পেশি আর রৈখিক বা ঐচ্ছিক পেশি। এরপরে আমরা এক প্রকারভেদ আমরা যদি দেখি, যে পেশি তন্তুগুলো লম্বা ও মাকু আকৃতির এবং শাখা বিহীন। দুই হচ্ছে হৃদপেশি তন্তুগুলো খাটো, বেলনাকার এবং শাখাযুক্ত হয়ে থাকে। দুই হচ্ছে মসৃণ পেশির তন্তুতে অনুপ্রস্থ রেখা নাই। দুই হচ্ছে হৃদপেশিতে অনুপ্রস্থ রেখা উপস্থিত। তিন হচ্ছে মসৃণ পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না। হৃদপেশির ক্ষেত্রে কোষগুলো সংযুক্ত ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। চার হচ্ছে মসৃণ পেশিতে পেশি কোষের আবরণ বা সার্কোলেমা স্পষ্ট। চার হচ্ছে হৃদপেশির ক্ষেত্রে সার্কোলেমা সূক্ষ্ম। পাঁচ হচ্ছে মসৃণ পেশিতে নিউক্লিয়াস কোষের চওড়া অংশ অবস্থান করে। পাঁচ হৃদপেশির ক্ষেত্রে নিউক্লিয়াসটি কোষের কেন্দ্রে অবস্থান করে। ছয় হচ্ছে মসৃণ পেশি মায়োফাইবিক পেশিতন্তু দৈর্ঘ্য বরাবর বিস্তৃত। হৃদপেশির ক্ষেত্রে মায়োফাইবিক পরস্পর অনিয়মিত যুক্ত জালের মতো গঠিত হয়। তাহলে মসৃণ হৃদপেশির পার্থক্য কি হচ্ছে? এক হচ্ছে পেশিতন্তুগুলো লম্বা মাকু আকৃতির এবং শাখাবিহীন মসৃণ পেশির ক্ষেত্রে, আর হৃদপেশির ক্ষেত্রে পেশিতন্তুগুলো খাটো, বেলনাকার এবং শাখাযুক্ত। দুই হচ্ছে মসৃণ পেশিতে তন্তুতে পেশির ক্ষেত্রে তন্তুতে অনুপ্রস্থ রেখা নাই, আর হৃদপেশিতে অনুপ্রস্থ রেখা উপস্থিত। মসৃণ পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে না, আর হৃদপেশির ক্ষেত্রে কোষগুলো সংযুক্ত ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। চার, মসৃণ পেশিতে পেশি কোষের আবরণ বা সার্কোলেমা স্পষ্ট। চার, হৃদপেশিতে এখানে সার্কোলেমা সূক্ষ্ম। পাঁচ হচ্ছে মসৃণ পেশিতে নিউক্লিয়াস কোষের চওড়া অংশ অবস্থান করে। হৃদপেশির ক্ষেত্রে নিউক্লিয়াসটি কোষের কেন্দ্রে অবস্থান করে। ছয় হচ্ছে মসৃণ পেশিতে মায়োফাইবিক পেশিতন্তু দৈর্ঘ্য বরাবর বিস্তৃত। ছয় হচ্ছে হৃদপেশির ক্ষেত্রে মায়োফাইবিক পরস্পর অনিয়মিত যুক্ত জালের মতো গঠিত।
এটি হলো মসৃণ এবং হৃৎপিণ্ড শক্ত। এরপরে আমরা পেশিটি টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এটির ব্যাখ্যা যদি আমরা যাই, যে এখানে 3 প্রকার পেশি আমরা দেখছি, যে স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল আর কার্ডিয়াক মাসেল। এখানে পেশি আমাদের চলন ও ভঙ্গিমা নিয়ন্ত্রণ করে এবং কর্মকাণ্ড পরিচালনায় এটি কিন্তু ভূমিকা রাখে এবং প্রতিটি কাজ এখানে পেশি নির্মাণ। দেহে 3 ধরনের মসৃণ পেশি এখানে থাকে। এক হচ্ছে মসৃণ পেশি বা স্মুথ মাসেল, যেটি আমরা মধ্যে লক্ষ্য করছি, স্মুথ মাসেল বা মসৃণ পেশি। 2 হচ্ছে কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি, আর 3 হচ্ছে কঙ্কাল পেশি বা স্কেলেটাল মাসেল, যেটি আমরা লক্ষ্য করছি। 3টা পেশি এখানে আছে। এটি কি হয়, যে মানব দেহের কঙ্কাল পেশিগুলো জোড়ায় জোড়ায়, আর পেশিগুলি এমনভাবে গঠিত থাকে যাতে কেবল এটি সংকুচিত হতে পারে, কিন্তু এটি কিন্তু সংকুচিত হতে পারে, অর্থাৎ এটি কিন্তু টান দিতে পারে, অর্থাৎ এতে টান করতে পারে, কিন্তু এটি কিন্তু ধাক্কা দিতে পারে না। পেশি নিজে বাঁকা হয় না এবং এটি কি করে, নিজে বাঁকা নয়, সন্ধিকে কি করে, অর্থাৎ সন্ধিকে টেনে বাঁকিয়ে আনে। এই কারণে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। তাহলে এখানে পেশি টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। যদি আমরা ব্যাখ্যা করি, যে পেশি হচ্ছে আমাদের চলন ও ভঙ্গিমা নিয়ন্ত্রণ করে এবং কর্মকাণ্ড পরিচালনায় ভূমিকা রাখে। প্রতিটি কাজ পেশি নির্ভর এখানে, অর্থাৎ দেহে 3 ধরনের পেশি এখানে থাকে। এক হচ্ছে মসৃণ পেশি, হৃৎপেশি আর কঙ্কাল পেশি। মানব দেহের কঙ্কাল পেশিগুলো এখানে কি করে, জোড়ায় জোড়ায় অবস্থান করে, তার পেশিগুলি এমনভাবে গঠিত যাতে কেবল এটি সংকুচিত হতে পারে, অর্থাৎ এটি টান দিতে পারে, এবং এতে কিন্তু টান পড়তে পারে, কিন্তু এটি ধাক্কা দিতে পারে না। পেশি নিজে এখানে কি হয়, বাঁকা হয় না, সন্ধিকে টেনে বাঁকিয়ে আনে, এই কারণে পেশি এটি টান পড়ে এবং কিন্তু ধাক্কা দেয়। 3 প্রকার পেশি, যেটি মসৃণ পেশি আমরা যেটি বলছি সেটি হচ্ছে স্মুথ মাসেল, আর হৃৎপেশি যেটি সেটিকে বলছি কার্ডিয়াক মাসেল, আর কঙ্কাল পেশি যেটি সেটিকে বলছি স্কেলেটাল মাসেল। এই 3 প্রকার পেশি কিন্তু এখানে আছে। এখানে কাজ হচ্ছে আমাদের একক কাজ, যে বিভিন্ন প্রকার পেশির চিত্র অঙ্কন করতে হবে, পেশির কাজ বলতে হবে। তাই একক কাজের আগে তোমাদের মূল্যায়ন যেটি থাকবে, পেশি কাকে বলে, পেশির প্রকারভেদ, মসৃণ হৃৎপেশির পার্থক্য, এইগুলো কিন্তু জানবে। আর একক কাজ, বিভিন্ন প্রকার পেশির চিত্র অঙ্কন করতে হবে, পেশির কাজ বলতে হবে। আর বাড়ির কাজ থাকবে, যে এই যে 3 প্রকার পেশি, এই 3 প্রকার পেশির এটি কিন্তু ছবি অঙ্কন, লেবেলিং এবং এর কাজ কি, এগুলো কিন্তু এটি জানতে হবে। এরপরে আমি যেসব বইয়ের সহযোগিতা নিয়েছি, ডক্টর মোহাম্মদ আবুল আশা, হচ্ছে গাজী আসমল, এগুলার সহযোগিতায় আমি তোমাদের এই ক্লাস নিয়েছি। এরপরে আগামী দিনের ক্লাস বা পরবর্তী দিনের ক্লাস যেটি, এটি সম্পর্কে তোমরা একটু জেনে আসবে। এক হচ্ছে অস্থিভঙ্গ এবং চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি পেশি সম্পর্কে আলোচনা করলাম, পেশির বিভিন্ন সংজ্ঞা, পেশির সংজ্ঞা, পেশির বৈশিষ্ট্য, তারপর পেশির কাজ, পেশি টিস্যুর কাজ, পেশি টিস্যুর প্রকারভেদ, মসৃণ পেশি ও হৃৎপেশির পার্থক্য, পেশিতে টান পড়ে না কিন্তু ধাক্কা দেয় না কেন, এটির ব্যাখ্যা, এগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং দেখবে। সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে। সবাইকে ধন্যবাদ।